হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। তো গাইস, বন্ধুরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে এসেছিলাম আমাদের গ্রামেতে ভোট দিতে। তো বোন দিদি সবাই একসাথে আসার পরে সবাইকে বলা হলো যে চল, অনেকদিন নদীর পাড়ে যাওয়া হয়নি, তাই আড্ডা মারতে চলে এলাম নদীর পাড়ে। কারণ ছোট থেকে এখানে বড় হয়েছি, আর গ্রামেতে যাওয়া মানে নদীর পাড়ে যেতেই হবে মাস্ট। কারণ নদীর পাড়ে গেলে সেই লেভেলে একটা অনুভূতি পাওয়া যায়, যেটা মানে ওখানে ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। তো বাড়ির কাছাকাছি নদীর পাড়, তো নদীর পাড়ে না গেলে মোটামুটি সেরকম একটা খামতি থেকে যায়। সেই জন্য নদীর পাড়ে যাওয়া, সবাই মিলে বোন জামাই সবাই মিলে যাওয়া আর কি। নদীর পাড়ে গিয়ে ভাবলাম একটা ব্লগ বানানো যাক, অনেকদিন বাদে আমাদের গ্রামটা কেমন সেটা শেয়ার করে বন্ধুদের দেখানো যাক। এটাই ছিল আমাদের গ্রামের পরিবেশ। তা যাই হোক, অনেকদিন বাদে এলাম আমাদের গ্রামেতে। এখনো কিন্তু আমাদের গ্রাম কাঁচা মাটির রাস্তা। বর্ষা পড়লে এই মাটির রাস্তা মোটামুটি আধা হয়ে যায়। আর এখন নদীর পাড়ে এতটাই ডেভেলপ করে দিয়েছে, কিছুটা বসার জায়গা করে দিয়েছে, লাইট লাগিয়ে দিয়েছে, মানে সেই অনুভূতি আর কি। এই দেখ কত সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। এটাই ছিল আমাদের গ্রামের নদীর পাড়। এখানে আমরা যখন বাড়িতে আসি তখন এই নদীর পাড়ে না আসলে একটা কিছু খামতি হয়ে যায়, সেই জন্য এখানে চলে আসা হয় আর কি। তো বন্ধুরা, আর এই যে আঙ্কেল ফুচকা বিক্রি করতে, এর কাছে আমাদের পাড়ার বেশিরভাগ লোকেরাই ফুচকা খায়, কারণ ফুচকাটা এতটাই টেস্ট, মোটামুটি মুখে লাগার মতন। তো এখানে ফুচকা কিছুটা খেয়ে নদীর পাড়ে একটা ভিডিও করবো ভেবে সেই চালু করে দিলাম অলরেডি ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ব্লগ বানাতে সেরকম আমি এখন পুরোপুরি শিখিনি, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ভাই বন্ধু কিছু মনে করে ক্ষমা করে দিও। আর এটাই ছিল আমাদের পুরো ফ্যামিলির টিম, মানে দিদি, বোন, জামাই, বাচ্চারা সবাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।